বাচ্চারা কি সবজি খেতে পছন্দ করে না? তাহলে সবজির মধ্যে এই রকম টুইস্ট আনুন, দেখবেন বাচ্চারা আঙুল চেটে সবজি খাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো কুঁদরির রেসিপি। এইভাবে যদি কুঁদরি রান্না করা হয়, আঙুল চেটে সবাই খাবে, বড় থেকে ছোট। তো প্রথমেই আমি এখানে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সরষের তেল। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচ জিরে, আর দিয়েছি সামান্য পরিমাণে হিং। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। টমেটোটাকেও একটু নেড়ে চেড়ে নেব। টমেটোটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো এখানে আমি কেটে রাখা সবজি, আলু আর বেগুন। সব কিছুকে আমি সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ। লবণটা আমি একেবারে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রেখে দেব। আপনারা যদি বেগুনটা খেতে না পছন্দ করেন তাহলে বেগুনটা এখানে স্কিপ করে দেবেন। ঢাকাটা আমি 3 থেকে 4 মিনিট দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার ঢাকাটা খুলে নিয়েছি। সবজিগুলো কিন্তু হালকাভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও ভালো করে শুকিয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু সবজির টেস্ট ভালো হবে। তো সবজিগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবজিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সবজিগুলো যত ভাজা হবে ভালো করে, ততই কিন্তু খেতে ভালো হবে। তো সবজিটা এখানে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি হাফ চামচের একবারে অল্প করে এখানে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা প্রথমেই দিয়েছি, তো তাই এখানে অল্প করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো হাফ চামচের হাফ। তো এখানে যে বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই এখানে ঝালটা একেবারে অল্প দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে। ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি 1 চামচ মতো হাতে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে একেবারে সামান্য পরিমাণে এখানে আমি আমচুর পাউডার দিয়েছি। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে আপনারা এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন। এতে করে সবজির মধ্যে কিন্তু একটা চটপটা ফ্লেভার আসবে। সব সময় তো সর্ষে, পোস্ত এই সব দিয়েই কুঁদরি রান্না করে খেয়ে দেখেছেন, কিন্তু একবার এইভাবে কুঁদরি রান্না করে খেয়ে দেখবেন, খেতে যে এতটাই টেস্টি হয়, না বানিয়ে খেলে জানবেন না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আগ্রহ সহকারে এই সবজিটা খাবে। ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর, খেতে ভালো লাগবে। আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন। তো মশলাটা আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, একেবারে শুকনো শুকনো করে দিয়েছি মশলাটা। মশলাটা খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে, দেখতেই পাচ্ছেন মশলাটা আমি একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। মশলাটার সঙ্গে সবজিগুলো ভাজতে ভাজতেই কিন্তু দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে সব কিছু। তো তার জন্য আমি এখানে আর বেশি জল দিলাম না, 1 বাটি জল দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাহলে যেটুকু বাকি আছে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে আবারও মশলাটা ভালো করে ভেজে নেব। তো একটু আমি এখানে একেবারে ভাজা ভাজা করে নেব, যে একবারে শুকনো শুকনো আমি সবজিটা বানাবো, তার জন্য আরও একটু এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো আপনারা যদি না ভাজতে চান তাহলে এইভাবেই নামিয়ে নেবেন, এতে করেও কিন্তু সবজি খেতে ভালোই হবে। তো আমি যেহেতু একেবারে শুকনো শুকনো করে নামাবো, তার জন্য আমি একটু এখানে ভেজে নিয়েছি। ভাজাটা আমার হয়ে গেছে, এবারে আমি সবজিটা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।